ঐতিহ্যবাহী জনপদ নামে খ্যাত নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলাধীন চাষিরহাট সংলগ্ন রথী উত্তরপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে মঞ্চে উপবিষ্ট এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ মোহাম্মদ বদরুর রহমান সাহেব, উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই আন্তরিকতার সাথে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি মহান রব্বুল ইজ্জতের তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে দু চারটা কথা ভালোভাবে বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব যারা আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করে দেন। ইতিপূর্বে ফয়েজগঞ্জ আলিম মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব, মাইজদি জজকোট জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি নোমান আল মাহমুদ সাহেব আলোচনা করেছেন। আমার পরে আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল মালিক আশরাফি সাহেব দামাত বারাকাতুহু। আমরা যেহেতু আসছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই আশাটাকে জান্নাতের বিনিময়ে কবুল করেন। আশা করছি আমরা যা কিছু বলবো তিনি যেন আমাদেরকে ভালো কিছু বলার তৌফিক দান করেন এবং আমরা যেন ভালোভাবে বুঝে নিতে পারি কথাগুলো, সেভাবে যেন আমাদের জীবনের আমল আমরা সেভাবে তৈরি করতে পারি, সে তৌফিক রব্বুল আলামিনের কাছে কামনা করছি। ছোটদেরকে নিয়ে আসছেন মাহফিলে, এটা অনেক ভালো কাজ করেছেন। শৈশবে যদি এদেরকে অভ্যাস গড়ে তোলা না যায় তাহলে বড় হলে আর আসবে না। দেখবেন অনেক মানুষ অনেক বড় হয়ে গেছে, মসজিদে যায় না। এরকম লোক আছে না নাই? আছে, বড় হয়েছে এবং জন্ম নিবন্ধন সনদে পরিচয় আছে মুসলিম, আছে না নাই? আছে, কিন্তু বড় হয়েছে অনেক, মসজিদে আসে না। এক ভদ্রলোক বকরি পালতো, ছাগল। তো ছাগল বড় হয়েছে ঠিক, কিন্তু ছাগলকে রশি দিয়ে বেঁধে রাখে না। ছাগল সবসময় মসজিদে ঢুকে পেশাব পায়খানা করে নষ্ট করে পরিবেশ, তো তাড়িয়ে দেয়। একদিন মসজিদের ইমাম সাহেব বুদ্ধি করলেন যে ছাগল, এত বড় ছাগল, এটা বাঁধে না, এসে মসজিদে ঢুকে পরিবেশ নষ্ট করে, আজকে ছাগলটা বেঁধে রাখি, তাইলে মালিককে পাওয়া যাবে। তখন তিনি ছাগল বেঁধে রাখলেন। পরে সারাদিন খোঁজাখুঁজি করে যখন সন্ধ্যায় ছাগল বাসায় ফিরলো না, তখন ছাগলের মালিক এদিক ওদিক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত কার কাছে শুনছে যে মসজিদের সামনে দেখছি একটা ছাগল বাঁধা। তখন তিনি মসজিদে আসলেন,
এসে ছাগলের রশি খুলবেন, তখন ইমাম সাহেব বললেন, কি ব্যাপার, ছাগল কি আপনার? কহ যে ভাই, আপনি এত বড় ছাগল ছেড়ে দিলেন, মসজিদে ঢুকে প্রস্রাব পায়খানা করে নষ্ট করে, এটা তো আপনার উচিত হয়নি, ছাগলটা বেঁধে রাখতেন। তখন এই ভদ্রলোক জবাব দেয় যে ভাই, আপনি এই মসজিদে কয় বছর ইমামতি করেন? 10 বছর। 10 বছর কি আমারে আপনি মসজিদে দেখছেন? কয় না, দেখি নাই তো। আপনার বাড়ি কোথায়? কয় যে মসজিদের পাশেই আমার বাসা। ও, আপনি আমাকে দেখছেন কখনো মসজিদে? কয় না, দেখি নাই। কয় এখন বুঝেন, আমি তো বুঝি, এই জন্য আমি মসজিদে আসি না। এটা তো পশু, এই বোঝে না, এই জন্য মসজিদে আসা নষ্ট করে। এই জন্য ওই ছাগলের মালিকের মতো যেন আমাদের সন্তানরা বড় না হয়। এই জন্য সন্তানদেরকে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে, দিনী অনুষ্ঠানে নিয়ে যাবেন, পাঞ্জাবি কাপড় টুপি পরাইয়া নিয়ে আসবেন, এরা অভ্যস্ত হবে। অনেক সময় মসজিদে যখন জামাত অনুষ্ঠিত হয়, যখন ছোটরা পিছনে চিৎকার দেয়, অনেকে মনে করে যে নামাজে তো ডিস্টার্ব হয় ছোটদেরকে নিলে। কয় না, মসজিদে আপনারা নামাজ পড়বেন, ছোটরা যাবে, অভ্যাস গড়ে তুলবে, যখন বুঝেও হবে, বড় হবে, তখন আর ডিস্টার্ব করবে না। ভবিষ্যতে যদি মুসল্লি মসজিদে বাড়াতে চান, তাহলে ছোটদেরকে এখন থেকে মসজিদে, মাদ্রাসায় নিয়ে আসতে হবে, মাহফিলে নিয়ে আসতে হবে। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, এখনো যারা বাসায়, যে সমস্ত বাপ ভাইয়েরা, সন্তানেরা বাসায় এখনো বসে আছে, বাড়ি ঘরে আছে, ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে মাহফিলে পাঠিয়ে দেন। আপনারাও যায় নামাজ বিছিয়ে দিনী কথাবার্তা, আল কোরআনের কথাবার্তা শোনার চেষ্টা করুন। কেননা বাপ ভাইয়েরা যদি বাসায় থাকে, তাহলে একটু পর পর আপনাদেরকে বিভিন্ন কাজের জন্য ডিস্টার্ব করবে, তখন আপনারাও আর শুনতে পারবেন না, ওনারাও শুনতে পারবে না। ঠিক আছে কথা? প্রিয় ভাইরা, আসুন, মাহফিলের মাধ্যমে দিনই একটা তালিম, তরবিয়ত দেয়া হয়। একটা বয়স্ক মানুষকে স্কুল মাদ্রাসায় ভর্তি করানো যায় না? করানো যায়? আমার কথা বোঝেন? নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষের কথা তো বোঝার কথা। হয়তো আমি আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না, তবে আমার ভাষা আপনারা বুঝবেন, এটা আমার বিশ্বাস। আমি শিক্ষক মানুষ, আপনাদেরকে কথা জিজ্ঞেস করব, আমার কথার একটু জবাব দিবেন। তবে আপনারা আমার ছাত্র না, আপনারা আমার ভাই। ভাইয়ের সাথে ভাই যখন কথা বলে, কথার তো জবাব দিতে হয়, কি বলেন? কথার জবাব দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য মাহফিলটা হচ্ছে একটা, বলা যায়, আল কোরআনের ক্লাস, হাদিসের ক্লাস, একটা মাসলা মাসাইল বুঝার ক্লাস। একজন শিক্ষক যেমন একটা ক্লাসের মধ্যে পাঠ্য বইয়ের একটা পাঠ ছাত্রদেরকে বুঝাইয়া দেন, ঠিক একজন আলেম ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে তিনি কোরআনের একটা কথা সব বয়সের, সব ধরনের, সব মানুষকে বোঝানোর চেষ্টা করে। এই জন্য আপনারা কান আর মন দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, এবং বাসায় গিয়ে মা বোনদেরকে সাথে কথাগুলো আবার শেয়ার করবেন। মানুষ পৃথিবীতে বসবাস করে, এই মানুষ তার বসবাসের ধরনটা কেমন হবে, সে কিভাবে সেখানে বসবাস করবে, তার কাজ কি হবে, তার সাজ কি হবে, তার কথা বলার ধরন কেমন হবে, সমাজে চলতে গেলে অন্য মানুষের সাথে সে কিভাবে আচরণ করবে, কিভাবে লেনদেন করবে, তার স্বভাবটা কেমন হওয়া উচিত। এজন্য যিনি মানুষ বানালেন, তিনি এই মানুষের চলা চমৎকারের জন্য একটা বিধিবিধান দিয়েছেন, যাতে মানুষ এই সমস্ত বিধিবিধান মেনে সুন্দরভাবে নিজেকে মানুষ হিসাবে তৈরি করতে পারে। উন্নত মানুষ, উন্নত
মানব সমাজ তৈরি করার জন্য রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে একটা প্রেসক্রিপশন দিয়েছেন। যারা রাজনীতি বিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যারা, তারা বলেন সুনাগরিক, সু মানে ভালো বা সুন্দর। সুনাগরিক বা সুন্দর নাগরিক, ভালো নাগরিকের কি কি গুণ থাকা দরকার? যদি একজন নাগরিক বসবাস করতে হয় পৃথিবীতে, রাষ্ট্রে, সমাজে, তাহলে রাষ্ট্রবিজ্ঞান বলে সুনাগরিকের প্রয়োজন। তো সুনাগরিকের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে নাগরিক দেশ প্রেমিক হবে, অর্থাৎ তিনি দেশকে ভালোবাসবেন। দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়, দেশের অর্থ ব্যবস্থা নষ্ট হয়, দেশের রাজনীতি নষ্ট হয়, দেশের সামাজিকতা নষ্ট হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোন কাজ একজন সুনাগরিক করতে পারেন না। একটা সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য যেমন সুন্দর সুনাগরিকের প্রয়োজন, ঠিক তেমনি যিনি রাষ্ট্র চালাবেন তারও সুন্দর কোয়ালিটি থাকা দরকার। রাষ্ট্র পরিচালনার যে নীতি, রাষ্ট্র পরিচালনার যে বিধান, এগুলোকে বলা হয় রাজনীতি। যিনি এই জিনিসগুলোকে পরিচালনা করেন তাকে বলা হয় রাজা বা প্রেসিডেন্ট। ঠিক তদ্রূপ রব্বুল আলামিন মানব সমাজে কিভাবে একটা সুন্দর মানুষ তৈরি হবে, এই মানুষকে কি কি মৌলিক কোয়ালিটি থাকলে তাকে একজন ভালো মানুষ বলা যেতে পারে, এ ধরনের কিছু বর্ণনা দিয়ে উন্নত মানব সম্পদ তৈরি করার নিমিত্তে রব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিয়েছেন। প্রেসক্রিপশন কি? ডাক্তারের কাছে যখন যান, ডাক্তার রোগীর অবস্থা শোনেন, রোগের বর্ণনা শুনেন, রোগীর অবস্থা, রোগের বর্ণনা শুনে তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষণ করার পর রোগীকে কিছু পরামর্শ দেন, যা আপনি দৈনন্দিন জীবনে নিজের জীবনকে সাজানোর জন্য, চলার জন্য এই ধরনের কিছু কিছু কাজ আছে, আপনি এগুলো করবেন, এই ধরনের কিছু কিছু কাজ আছে, এগুলো আপনি করবেন না। প্রেসক্রিপশনের আরেক পাশে লিখে দেয়, এখানে 3টা 4টা 5টা ঔষধ দিলাম, দৈনিক 2 বেলা 3 বেলা 4 বেলা, কখনো 1 বেলা আপনি খাবেন। 1 সপ্তাহ খাবেন, 2 সপ্তাহ খাবেন, 1 মাস খাবেন, অথবা 15 দিন পর আবার সাক্ষাৎ করবেন। কি বলেন? বলে না? বলে। অর্থাৎ রোগীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি 15 দিনের কোর্স দেন, 1 মাসের কোর্স দেন। অনেক সময় বলে 1 মাস খাবেন, ঠিক আছে, কিন্তু 1 সপ্তাহ পর আবার আসবেন, দেখা করবেন, আপনার অবস্থা জানাবেন। রোগীকে সুস্থ করার জন্য একজন চিকিৎসক ঠিক এভাবে প্রেসক্রিপশন দেন, পরামর্শ দেন। ঠিক তদ্রূপ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করলেন, এই মানুষগুলো কিভাবে ভালো মানুষ হিসেবে দুনিয়াতে থাকবে, এই মানুষগুলো সুনাগরিক হিসেবে কিভাবে সামাজিক জীবনে জীবন যাপন করবে, এই মানুষগুলো রাষ্ট্রীয় জীবনে কিভাবে উন্নত নাগরিক হিসেবে জীবন যাপন করবে, রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে এভাবে একটা প্রেসক্রিপশন দিয়েছেন। আল কোরআনে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। প্রিয় ভাইয়েরা,
আয়াতটা যদি আপনারা মনোযোগের সাথে শুনে থাকেন তাহলে বলেন তো দেখি, আপনারা কি আয়াতটার অতীতে কখনো শুনেছেন? কোথায় শুনেছেন? খুতবায়। মাশাআল্লাহ, বোঝা যায় এই এলাকার মানুষগুলো মসজিদে খুতবা শুরু হওয়ার আগেই যায়। এটা একটা ভালো দিক। কিন্তু আমাদের সমাজে এমনও মুসল্লি আছে, তখন ইমাম সাহেব জুমার নামাজের তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে, তখন দৌড়ে গিয়ে কোন রকমে মসজিদে হাজির হয়। আছে না নাই? আছে। এটা ভালো দিক। মসজিদে খুতবা শুরু হওয়ার আগে আপনারা মসজিদে যান, ইমাম সাহেব খুতবায় আপনাদেরকে শোনায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যাদের বয়স 40 বছর হলো, যাদের বয়স 50 বছর হলো, যাদের বয়স 60 পার হয়ে গেল, যদি আপনি বছরে একবারও জুমার নামাজ পড়ে থাকেন, হয়তো আপনি এই আয়াত জুমার খুতবায় শুনেছেন। বছরে যদি একবারও শুনে থাকেন, 60 বছরের জিন্দেগিতে কমপক্ষে আপনি 60 বার শুনেছেন। আর বছরে যদি আপনি কোন জুমা মিস না করে থাকেন, তাহলে প্রতি বছরই আপনি কমপক্ষে 52 বার শুনেছেন। কিন্তু কখনো কি চিন্তা করেছেন ইমাম সাহেব খুতবায় কেন এই আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনান? এই আয়াতে রব্বুল আলামিন কি বলেছেন, আর ইমাম সাহেব কেন প্রতি জুমায় আপনাদেরকে এটা পাঠ করে শোনান? নিজের মনের মধ্যে কি কখনো প্রশ্ন তৈরি হয়েছে? হয় নাই? প্রিয় ভাইরা, দুঃখজনক বর্তমান জীবন ব্যবস্থায় অত্যন্ত আধুনিক পন্থায় কোরআন শেখানো হয়। 1 মাস 2 মাস 3 মাসে সুন্দরভাবে শুদ্ধভাবে মানুষ কোরআন শিখতে পাবে। 6 মাস 1 বছর যদি কেউ কোনো মানুষ চেষ্টা করে, তাহলে সে কোরআন বোঝার যোগ্যতা অর্জন করে। আমরা অবহেলায়, অলসতায় নিজের জীবন পার করে দিচ্ছি, কিন্তু কখনো কোরআন বোঝার চেষ্টা করলাম না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমি আশা করব অন্তত আজকে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন এটা আজকে অন্তত জেনে যাবেন। কি রাজি আছি সবাই? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই। হাত নামাবেন না, সবাই রাজি আছেন? আমি খুব সংক্ষিপ্ত ভাবে এই আয়াতে রব্বুল আলামিন কি বলেছেন আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। হাত নামান। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত দুঃখজনক, কুরআনুল কারীম থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। কুরআনুল কারীম থেকে দূরত্ব তৈরি হওয়ার কারণে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহকে আমরা কিভাবে পেতে পারি? আল্লাহকে পেতে হলে আল্লাহর কথা শুনতে হয়, আল্লাহর হুকুম মানতে হয়। আল্লাহ তাআলা বান্দাকে কি কি হুকুম করেছেন আল কুরআনুল কারীমের মধ্যে দেওয়া আছে। অথচ আমরা আল কুরআনুল কারীম ঠিকমতো পড়তে জানি না, ঠিকমতো উচ্চারণ করতে জানি না। আল কুরআনুল কারীমের মধ্যে কি লেখা আছে সেটাও আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এমপি সাহেবের পক্ষ থেকে, মন্ত্রী সাহেবের পক্ষ থেকে যদি আপনার কাছে কোনো চিঠি আসে, আর ওই চিঠিটা যদি ইংরেজিতে হয়, তখন আপনি টেনশনে পড়ে যান। এমপি সাহেব, মন্ত্রী সাহেব আপনার নামে কি চিঠি দিল? আপনি ইংরেজি বুঝেন না, পার মাস্টারের কাছে যান, প্রফেসরের কাছে যান, ভাতিজার কাছে যান। ও ভাতিজা, এমপি সাহেব আমার নামে চিঠি পাঠিয়েছে, ইংরেজিতে কি লিখেছে আমাকে বুঝিয়ে দাও। এরপরে তিনি চিঠি পাঠ করে আপনাকে বুঝিয়ে দেন, আপনার করণীয় কি আপনি বুঝে নেন। এরপরে আপনার মনের মধ্যে একটা পেরেশানি তৈরি হয়, আমাকে ভাতিজা ঠিক মতো বুঝাতে পারলো কিনা, না এটা ইংরেজি ব্যাপার, আমি ভালো একজন প্রফেসরের কাছে যাই। আপনি সেখানে বুঝতে চান। এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের চিঠি পাওয়ার পর আপনার মধ্যে এরকম পেরেশানি তৈরি হয়। কিন্তু আল কুরআনুল কারীম যে রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এটা বোঝার জন্য
আমরা কেমন ইমানদার হলাম, আমাদের বিবেকের মধ্যে একটু নাড়া পড়ে না। এই জন্য কোরআন শিখতে হবে। আপনার সন্তানকে আপনি কবিরাজ বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের বিধিবিধান জানার বুঝার অভিজ্ঞতা তৈরি করতে হবে। এটুকু অন্তত ফরজ কাজ। এটুকু না করলে আপনার সন্তান আল্লাহ তাআলা প্রদত্ত ফরজ বিধান ঠিক মতো আদায় করতে পারবে না। এজন্য যারা আলেম হতে পারেননি, কোরআন বুঝতে পারেন নাই, হাদিস বুঝতে পারেন নাই, আপনি অন্তত আলেমের বাবা হন, অন্তত আলেমের চাচা হন, আলেমের শ্বশুর হন, আলেমের ভাতিজা হন। আপনার নাতিকে আলেম বানাবেন, গোষ্ঠী জ্ঞাতিতে আলেম বানাবেন, কোরআন বুঝার কায়দা করে নেবেন। প্রিয় ভাইরা, আসুন, রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতটা সূরা নাহলের আয়াত। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি বলে দেব, তবে এই আয়াত কেন্দ্রিক একটা ঘটনা শুনুন। হযরত উসমান ইবনে মাযউন, তিনি ছিলেন একজন কাফের মুশরিক, তিনি ঈমানদার ছিলেন না। আর হযরত উসমান ইবনে আফফান ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি অত্যন্ত জমিদার ছিলেন, তাকে উসমান গনি বলা হয়। উসমান ইবনে মাযউন ছিলেন একজন কাফের, একজন মুশরিক। বিভিন্ন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আসতেন। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের দরজার সামনে উঠানে বসে আছেন। এমন অবস্থায় উসমান ইবনে মাযউন আগমন করলেন, রাসূলের সাথে কুশল বিনিময় করলেন। উসমান ইবনে মাযউন দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার উসমান, দাঁড়িয়ে আছো কেন, বসবে না? তখন উসমান ইবনে মাযউন বসলেন। বসার পর আল্লাহ রাসূল আর কোনো কথা বলছেন না। হঠাৎ উসমান ইবনে মাযউন লক্ষ্য করলেন আল্লাহ রাসূলের চোখগুলো ছোট ছোট হয়ে আসছে, কপালে ঘাম জমে গেছে। এমন একটা অবস্থা দেখতে যেন আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। উসমান ইবনে মাযউন অবাক হলেন, কি ব্যাপার, তিনি কি অসুস্থ হয়ে পড়লেন? এরপরে তিনি লক্ষ্য করলেন আল্লাহ রাসূল আকাশের দিকে তাকালেন, অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আবার আল্লাহ রাসূল জমিনের দিকে তাকালেন, এভাবে বেশ কিছুক্ষণ জমিনের দিকে তাকিয়ে রইলেন। এরপরে আল্লাহ রাসূল ডান দিকে ঘুরে বসলেন। এমন একটা অবস্থা যেন আল্লাহ রাসূল কারো কাছ থেকে কোনো একটা বিষয় বুঝে নিচ্ছেন, অথবা আল্লাহ রাসূলকে কেউ কোনো একটা বিষয় বুঝিয়ে দিচ্ছিলেন, এমন একটা পরিস্থিতি। এরপরে আল্লাহ রাসূল আবার আকাশের দিকে তাকালেন। এরপরে আল্লাহ রাসূল স্বাভাবিক হলেন। উসমান ইবনে মাযউনকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার উসমান, তুমি কি কোনো বিষয় লক্ষ্য করেছো? উসমান ইবনে মাযউন বললেন, আমি আপনার কাছে ইতিপূর্বে অনেকবার এসেছি, বহুবার এসেছি, কিন্তু আজকের এই অবস্থার মতো কোন পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি আমি আর কখনো দেখি নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি বুঝতে পেরেছো? আমি শুনতে পেরেছি আপনি নাকি আল্লাহর নবী, আপনার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। আমার মন সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার কাছে ওহী নাযিল করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ইশারা দিয়ে বলেন, উসমান, হ্যাঁ, এই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে। উসমান ইবনে মাযউন আরজ করলেন, ওগো আল্লাহর নবী, আপনার রব আপনার কাছে এই মুহূর্তে কি নাযিল করলেন আমি কি শুনতে পারবো? আমি তো কাফের, আমি তো মুশরিক, আমি তো বেঈমান, আমি কি শুনতে পারবো এই মুহূর্তে আপনার রব আপনার কাছে কি নাযিল করলেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, শুনতে পারো। এরপর আল্লাহ রাসূল তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। উসমান ইবনে মাযউন চিৎকার করে বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি,
এত সুন্দর কথা জীবনে কখনো শুনি নাই। এটা কোনো মানুষের কথা হতে পারে না। ওগো নবী, যদি বিয়ারবি মনে না করেন ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত করে আপনি শোনান যতক্ষণ পর্যন্ত উসমান ইবনে মাসউদের এই আয়াত মুখস্থ হয়ে না যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরাম, আল্লাহ রাসূল কয়েকবার তেলাওয়াত করে শোনালেন, উসমান ইবনে মাসউদ মুখস্থ করে নিলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কুফরের গোলামি করতে চাই না, আমি আর জালেমদের কাতারে থাকতে চাই না, আমি আর জুলুমের অন্ধকারে থাকতে চাই না, আমাকে ইসলামের আলোয় আলোকিত করে দেন, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন এমন একটা প্রেসক্রিপশন দিয়েছেন, কোন মানুষ, কোন জাতি, কোন জনগোষ্ঠী তথা এই বিশ্বের কোন মানুষ যদি এই আয়াতের অনুসরণ করে সে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হবে এবং আখিরাতে সে জান্নাতের মানুষ হবে। সুবহানাল্লাহ। হযরত কাতাদা থেকে বর্ণিত এমনই কথা, তিনি বলেন এটা চরিত্র গঠনের আয়াত, উন্নত মানব সম্পদ গঠনের জন্য রব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা দিয়েছেন। সেই আয়াতের মধ্যে তাহলে কি বলেছেন জানতে ইচ্ছে করে? রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা আদেশ দিয়েছেন। কয়টা? তিনটা নিষেধ করেছেন। কয়টা? ইনশাআল্লাহ আমরা আজকে জেনে যাব। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন, এই জন্য একটা কথা এখানে মনে রাখা দরকার যে এই আয়াত শোনার পর উসমান ইবনে মাসউদ বলেন এটা কোনো মানুষের কথা না। উসমান ইবনে মাসউদ তখনও কিন্তু কাফের। তিনি বলেন কি, আল্লাহর কসম, কসম করেছেন কার নামে? আল্লাহর নামে। আল্লাহর কসম, এটা কোনো মানুষের কথা না। তিনি আরেকটা কথা বলেছেন যে আল্লাহর কসম, এত সুন্দর কথা আর জীবনে কখনো শুনি নাই। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন? তিনি প্রায় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তার শাসনামলে তিনি সকল মসজিদের খতিবদেরকে নির্দেশ দিলেন যে প্রতি জুমায় আপনারা কি করবেন, খুতবায় এই আয়াত মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। এটা চরিত্র গঠনের আয়াত, এটা উন্নত মানব সম্পদ গঠনের আয়াত, সুনাগরিক গঠনের জন্য এখানে প্রেসক্রিপশন দেওয়া আছে। তাহলে খুতবার মধ্যে এই আয়াত সংযোজন করেছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এই জন্য আজকে तमाम পৃথিবী সংকটাপন্ন, যেখানে যান চুরি ডাকাতি, চোরের অভাব নেই, ডাকাতের অভাব নেই, দুর্নীতিবাজের অভাব নেই, জালেমের অভাব নেই। আছে না নেই? চোর আছে, ডাকাত, ঠেকবাজ, ঘুষখোর, কি আওয়াজ এখন ছোট হয়ে আসছে না? ঘুষখোর, নামাজি, নামাজি নাই, বেনামাজি, রোজদারি, বেরোজগারি, দুর্নীতিবাজ, ত্রাণ চোর, ভোট চোর। তাইলে তো আপনারা অলরাউন্ডার, সব আছে। কি নোয়াখালীর মানুষ অলরাউন্ডার, বাংলাদেশ অলরাউন্ডার, সব আছে, তবে একটা নাই। বলবো কোনটা নাই? একটু শেষের দিকে বলি, শুনে যাবেন যে কোনটা নাই। সব আছে, আমরা অলরাউন্ডার। এমন এক রাষ্ট্রের জনগণ, এমন এক রাষ্ট্রের আমরা নাগরিক, আমাদের রাষ্ট্রে সব আছে একটা ছাড়া। কি বলেন? সব আছে। আসুন, একটু পরে বুঝবেন যে কি নাই। প্রিয় ভাইয়েরা, আসুন, রব্বুল আলামিন যে মানুষ যাতে সভ্য হতে পারে, সন্ত্রাসী না হয়, জুলুম না করে, জালেম না হয়, অন্যের অধিকারকে যেন প্রাধান্য দিতে পারে, অন্যের হক যেন মেরে না খায়, এই ধরনের কিছু প্রেসক্রিপশন রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন। তবে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, যাকাতের কথাও বলেননি, তাহাজ্জুদের কথাও বলেননি।
তাহলে কি নামাজ, তাহাজ্জুদ, রোজা ছাড়া কি উন্নত মানব হওয়া সম্ভব? মোটেও না। আমরা তো মনে করি সেজদার পর সেজদা দিতে দিতে কপালে দাগ লাগালেই সম্ভবত ভালো মানুষ, জান্নাতি মানুষ হওয়া যায়। রমজানের সদকাতুল ফিতর এবং বছর শেষে যাকাত দিলে হয়তো দানবীর বা ভালো মানুষ হওয়া যায়। তাহাজ্জুদ মিস না হলে ভালো মানুষ হওয়া যায়। তবে ভালো মানুষ হওয়ার জন্য সে ধরনের কাজও আমাদেরকে করতে হয়। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে প্রেসক্রিপশন দিয়েছেন উন্নত মানব সম্পদ তৈরির জন্য, উন্নত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য, কিছুদিন আগে আপনাদের কাছে একটা শব্দ খুব বেশি পরিচিত ছিল, সেটা হলো ডিজিটাল বাংলাদেশ। কি ছিল না? ডিজিটাল বাংলাদেশ মানে হলো একটা আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশে চোর থাকবে, ডাকাত থাকবে, দুর্নীতিবাজ থাকবে, ঘুষখোর থাকবে, ত্রাণ চোর, ভোট চোর সব থাকবে। এটার নাম আধুনিক বাংলাদেশ। আধুনিক রাষ্ট্র, আধুনিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য রব্বুল আলামিন সূরা নহলের এই আয়াতের মধ্যে বলেছেন তিনটা আদেশ। কয়টা? মনে রাখবেন, কয়টা? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। তিনটা আদেশ দিলেন। নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া'মুরু, তিনি আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় মানুষকে রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন তোমরা আদল করো, আদালত কায়েম করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো। এখন বুঝে থাকলে বলেন সমাজে চোর আছে না নাই? ডাকাত, ত্রাণ চোর, ভোট চোর আছে, ঘুষখোর, সুদখোর সব আছে। রব্বুল আলামিন শুরুতেই বলেন সব কিছু যদি তোমরা থামাতে চাও, আধুনিক বাংলাদেশ গঠন করতে চাও, আধুনিক রাষ্ট্র গঠন করতে চাও, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার কায়েম করো। তোমাদেরকে আদালত কায়েম করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন। এক নাম্বার প্রেসক্রিপশন যে তোমরা কি করো? ন্যায় বিচার করো। ন্যায় বিচার করলে কি হবে এই কথাটা একটু পরেই বলি। এক নাম্বার আদেশ কি? যে তোমরা ন্যায় বিচার করো। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান, তোমরা মানুষের প্রতি দয়া করো, মানুষের উপকার করো, মানুষের প্রতি ইহসান করো। ইহসানটা কি? ইহসান এমন একটা চিত্র যেটা বহিরের অংশ থেকে ভিতরের অংশ বেশি সুন্দর, ভিতরের অংশ বেশি সুন্দর। ইহসান মানে হলো, মনে করেন আপনি একজন কামলা রাখলেন, রোজার মাস, আপনিও রোজা রাখছেন, আপনার কর্মচারীও রোজা রাখলো, তার ডিউটি হচ্ছে 8 ঘন্টা ডিউটি করা। তাকে যদি বলেন যে রমজানের সম্মানে তোমার 4 ঘন্টা ডিউটি কমিয়ে দিলাম, বেতন যা দেওয়ার তাই দিব, তুমি 4 ঘন্টা ডিউটি করো, এটা আপনি তার প্রতি ইহসান করলেন, কাজের চাপ কমিয়ে দিলেন। এক কথায় মানুষের উপকার হয় এমন যে কোনো কাজকে ইহসান বলা যেতে পারে। অন্যের ক্ষতি করা ইহসান নয়, বরং কোনো না কোনো ভাবে মানুষ উপকৃত হয়, অন্যের উপকার হয়, এটার নাম ইহসান। অথবা যেমন কারো কাছে কেউ আপনাকে 10 টাকা দিলে যে 10 টাকার আটা দেন, 10 টাকার চাল দেন, আপনি কি করলেন? 10 টাকা নিলেন কিন্তু 50 টাকা আর 100 টাকার চাল দিয়ে দিলেন, এটার নাম হলো ইহসান। অথবা সে যে পরিমাণ পরিশ্রম করেছে, এই পরিশ্রমের তুলনায় তাকে তার পারিশ্রমিক আরো বেশি করে দিলেন, এটার নাম হলো ইহসান। এটার নাম কি? ইহসান। আরবের অসভ্য মানুষগুলো মানুষের প্রতি ইহসান করতো না, দয়া করতো না। তারা ছিল অত্যন্ত নির্মম। তারা ভাইয়ের ইজ্জত বুঝতো না, বোনের ইজ্জত বুঝতো না। সামান্য কিছু স্বার্থ রক্ষা করার জন্য, সামান্য কিছু স্বার্থকে উদ্ধার করার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ তারা লড়াই করত, যুদ্ধ করত, মানুষকে মেরে ফেলত, মানুষের প্রতি কোনো দয়া প্রদর্শন করত না। এই জন্য আরবের অসভ্য জাহেলদেরকে
আরবের অসভ্য সন্ত্রাসীদেরকে, আরবের অসভ্য দুর্নীতিবাদদেরকে রব্বুল আলামিন আদেশ করেন শুধু আরবের নয় বরং তামাম পৃথিবীর সমস্ত মানুষদের জন্যই রব্বুল আলামিন আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা ন্যায় বিচার করো এবং মানুষের প্রতি তোমরা দয়া করো। 3 নম্বর আদেশ দিলেন ওয়া ইতা'i যিল কুরবা, তোমরা মানুষের ওয়া ইতা'i যিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করে দাও। তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের হক তোমরা আদায় করে দাও। প্রশ্ন তৈরি হতে পারে নিকট আত্মীয় কারা, তাদের হক বাকি? অনেক আত্মীয় স্বজন, অনেক ধরনের হক আছে। আমি একটা হকের কথাই বলি, ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিকট আত্মীয়দের হক আদায় করে দাও। এটা আল্লাহ তাআলার তৃতীয় আদেশ। মনে করেন আপনার বোন সে আপনার কাছের মানুষ, আপনার ভাই আপনার কাছের মানুষ, তাদের হক আপনার উপরে আছে না নাই? কি কথা বলেন? আপনার বোনের হক আপনার উপরে আছে না নাই? আপনার বাবার হক আপনার উপরে আছে না নাই? মায়ের হক আছে না নাই? ভাইয়ের হক বোনের হক সকলের উপরে হক আছে, অধিকার আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেখা যায় অনেক ছেলেরা রুজি কামাই করে, ভালো ইনকাম করে, সেখান থেকে মেপে মেপে সামান্য কিছু টাকা পয়সা পিতা মাতার হাতে তুলে দেয়। আছে না নেই? ছেলে অনেক ভালো ইনকাম করে, পুত্রবধূ মেপে মেপে কিছু টাকা পয়সা শ্বশুর শাশুড়িকে দেয়। অথচ শরীয়তের মাসালা হচ্ছে যে সন্তানের সম্পদ থেকে পিতামাতা যত ইচ্ছা তত খরচ করতে পারবে, এ কথা বলার সুযোগ ইসলাম তাকে দেয় নাই যে আমার টাকা আমার অনুমতি ছাড়া কেন খরচ করলেন। এ কথা বলার অধিকার সন্তানকে ইসলাম দেয়নি। পিতামাতা নিজের প্রয়োজনে খরচ করবে, কতটুকু খরচ করবে সন্তানের সম্পদ থেকে পিতামাতা নিজের জন্য, এটা সন্তানকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না। এবং সন্তান পিতামাতাকে কথা বলার অধিকার রাখে না যে আমার সম্পদ আমার টাকা কাকে জিজ্ঞেস করে খরচ করেছে। দুঃখজনক হলেও সত্য, আজকে বাবা মারা যায়, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, কিন্তু এই পৈতৃক সম্পত্তি বোনদেরকে ভাইয়েরা বুঝাই দেয় না। দেখ বাবা মরে গেছে 36 বছর, বোনকে বলে যে জামাই ঘর করস, কোন সময় আবার তোর ডাক পড়ে, আবার ভাইয়ের কাঁধের উপরে আসা উঠতে হয়, বরং সম্পদ আমার কাছে থাকুক নিরাপদ, তুমি তোমার জায়গায় থাকো। এরকম ভাই নাই? আছে? আপনারা আমার কথা বুঝেন ভাই, একটু জবাব দিন, এরকম ভাই আছে? বাবা মরে গেছে 36 বছর 12 বছর, বাবা মরে গেছে কিন্তু বোনের হক, বাবার অনুপস্থিতিতে ভাই থেকে নিজের নামে কোথায় কোথায় কি সব আছে সে ওয়ারিশ দখল করে নেয়, আছে না? কিন্তু বোনের হক দেয় না। বোনকে বুঝায় যে তুমি তো বাবার বাড়িতে বেড়াতে আসবা, ভাইয়ের বাসায় বেড়াতে আসবা, তো সম্পদ আছে, এটা নিয়ে তুমি কি করবা? অংশে ধ্বংস, অংশ নিলে তুমি ধ্বংস হয়ে যাবা। এরকম যুক্তি দেয় না? দেয়? দেয়। রব্বুল আলামিন তাই বিধান দিয়েছেন যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে এক পুত্র সন্তান যা পাবে 2 কন্যা সন্তান তা পাবে, 2 কন্যা সন্তান তা পাবে। যে পুত্র সন্তানের দায়িত্ব বেশি, এই জন্য তাকে সম্পদ দিয়েছে ডবল। কিন্তু মেয়েদের কি সম্পদ কম দিয়েছে? কম দেয় নাই। মেয়েদেরকেও সম্পদ কম দেয় নাই রব্বুল আলামিন, অনেক সম্পদ দিয়েছে। মেয়েদের বৈবাহিক কেন্দ্রিক মোহর পায়, পিতার সম্পদ থেকে ভাইয়ের তুলনায় অর্ধেক পায়, মায়ের অংশ থেকেও অর্ধেক পায়, আবার স্বামীর মৃত্যুতে স্বামীর সমস্ত সম্পদের 8 ভাগের 1 ভাগ পায়। তাহলে চার রকমের সম্পদ। কয় রকম? 4 রকম। এগুলো থেকে আমাদের মা বোনদেরকে
দিব্যি যুগের পর যুগ বঞ্চিত করা হচ্ছে। জাহিলি যুগ এখনো আছে, জাহিলি যুগ শেষ হয় না। এই জন্য রব্বুল আলামিনের বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহর পৃথিবীতে যত মানুষ আসবে সকলের প্রতি রব্বুল আলামিনের আদেশ হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। ন্যায় বিচার করো, মানুষের প্রতি ইহসান করো, দয়া করো, আত্মীয় স্বজনের হক কড়ায় গন্ডায় বুঝিয়ে দাও, আদায় করো। প্রিয় ভাইরা, এই তিনটা দিয়েছেন আদেশ। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশা, তিনি নিষেধ করেন তোমরা অশ্লীলতাকে, অশালীনতাকে, অশ্লীলতাকে তোমরা পরিহার করো, অশ্লীল কাজ থেকে তোমরা দূরে থাকো। আনিল মুনকার, অপরাধমূলক কাজ থেকেও তোমরা দূরে থাকো, অশ্লীল কাজও ছাড়ো এবং অপরাধও তোমরা ছেড়ে দাও। ওয়াল বাগি, এবং তোমরা সীমালঙ্ঘন ছেড়ে দাও, সীমালঙ্ঘন করবা না, অশ্লীল কাজ করবা না, অপরাধমূলক কাজ করবা না। অশ্লীল আর অপরাধের মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা কেমন? অশ্লীল হলো মানব জাতিকে রব্বুল আলামিন পৃথিবীতে যে সিস্টেমে, যে নিয়মে, সমাজে, রাস্তায়, হাটে, বাজারে, লোকালয়ে যেভাবে চলার জন্য বলেছেন শালীন ভাবে, এই শালীনতার বিপরীত হলো অশ্লীলতা। বুঝার জন্য বলছি, কোনো মা বোন রাগ করবেন না আমার কথায়। যেমন নারীদেরকে বলা হয়েছে যে তোমরা নিজেদের সৌন্দর্যতা ঢেকে হিজাব পরে তোমরা রাস্তায় বের হবা, কিন্তু তিনি সুন্দর এবং সৌন্দর্যতা প্রদর্শন করে যদি কেউ রাস্তায় নামে, তখন নারীর যেমন পর্দা লঙ্ঘন হয়, পুরুষেরও পর্দা লঙ্ঘন হয়, হয় না? রব্বুল আলামিন বলেছেন কোরআনে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্যতা প্রদর্শন করে রাস্তায় বের হইও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বসবাসের বাড়িতে তোমরা অবস্থান করো। তবে শরীয়ত বলে দিয়েছে, যদি মৌলিক কোনো প্রয়োজনে কোনো মা বোন বের হতে হয় বাসা বাড়ি থেকে, তখন সেই জন্য তার সৌন্দর্যতাকে ঢেকে সুন্দরভাবে, শালীনভাবে বের হয়। এই জন্য রব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা, তোমরা অশ্লীল হইও না, অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ তাআলা তোমরা থেকে অশ্লীলতা থেকে নিষেধ করেছেন। জাহিলি যুগের নারীদের স্বভাব ছিল তার সৌন্দর্যতা প্রদর্শন করে পায়ে নুপুর পরে তারা ঝকঝকিয়ে হাঁটতো, নুপুরের আওয়াজে যেন যুব সমাজ তাদের দিকে তাকায়। বর্তমান যুগেও আমাদের অনেক মা বোনরা কি ইসলাম ধর্মের কি ভিন্ন ধর্মের এমন ভাবে সৌন্দর্যটাকে প্রদর্শন করে রাস্তায় বের হয়, মনে যেন এটা আধুনিক জাহিলিয়াতের, আধুনিক জাহিলি যুগের আরেকটা চিত্র। ১,৫০০ বছর আগে ছিল আইয়ামে জাহিলিয়া, আর এখন ১,৫০০ বছর পরে আধুনিক জাহিলিয়াত দেখা দিয়েছে পৃথিবীতে। অশ্লীলতা এখন মনে হয় মানুষের কাছে স্বাভাবিকতা হয়ে গেছে। দিবালোকে এখন মানুষ অপরাধ করে। রব্বুল আলামিন বলেছেন, আনিল মুনকার, তোমরা অপরাধ কাজ করবা না, অপরাধমূলক কাজ তোমরা ছাড়ো। অপরাধ করতে করতে মানুষ পাপী হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। এখন মানুষ তো মানুষের সামনেই অপরাধ করে, এবং এই মানুষ অপরাধ দেখেও কেউ কিছু বলে না। ও কেন, সে কি বোঝে না? বলে কিনা? যুক্তি দেখায়, সে তো বড় হয়েছে, সে বোঝে না এটা যে অপরাধ। আরে ভাই, সবাই বোঝে, কিন্তু রব্বুল আলামিন তো বলেছেন যে তোমরা কি করো, মানুষকে অসৎ কাজে নিষেধ করো। সূরা হজের আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা সালাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করো,
নামাজি মানুষদেরকে সমাজের দায়িত্ব দাও, রাষ্ট্রের দায়িত্ব দাও। ওয়াতাবুজ যাকাত, এবং তোমরা যাকাতের প্রচলন করো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো, এবং সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। যদি আপনি অসৎ কাজে নিষেধ না করেন তাহলে তো ভালো মানুষ তৈরি হবে না। আপনার সামনেই মানুষ অসৎ কাজ করবে, যখন আপনি মুরব্বী হিসাবে, ভাই হিসাবে, চাচা হিসাবে, দাদা হিসাবে, প্রতিবেশী হিসাবে অপরাধ কাজ দেখার পরেও আপনি নিষেধ করবেন না, তখন মানুষ মনে করবে মনে হয় কাজটা বৈধ, এই কারণে আমাকে নিষেধ করে না। অপরাধ কাজ যখন সচরাচর মানুষের সামনেও করতে থাকে, তখন মানুষ এটাকে আর অপরাধ মনে করে না। অপরাধ মনে করে? আপনারা বলেন তো। আল্লাহ রাসূল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা আর ঘুষ গ্রহীতা, যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায়, দুইজনেই জাহান্নামী, দুইজনেই জাহান্নামী। এই কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? এটা আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ঘুষ খায়, দুইজনেই জাহান্নামী। ঘুষ দেওয়া এটা একটা অপরাধ, আর যে ব্যক্তি ঘুষ ছাড়া কাজ করে না, সেও অপরাধ। এখন যদি ঘুষের জন্য আপনার কাজ না করে, তখন বাইরে হয়ে আসবেন, ঘুষ দিবেন না। যে অফিসে আপনার কাজ করে না ঘুষ ছাড়া, সেখান থেকে বেরিয়ে আসবেন, এসে দল বল নিয়ে যাবেন যে আমার কাজ সে করেনি। কথা বুঝেন নাই? একা করবেন, একা। ঘুষের প্রতিরোধ করা ছাড়া সুস্থ সমাজ ব্যবস্থা, সুস্থ রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে না। আপনি কেন ঘুষ দাতা হবেন? আপনি কেন ঘুষ দিবেন? আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আপনি তো জাহান্নামী হয়ে যাবেন যদি ঘুষ দেন। এই জন্য অপরাধ ছাড়তে হবে, আনিল মুনকার, অপরাধ কাজ ছাড়াতে হবে, অপরাধ ছাড়তে হবে। তৃতীয় নিষেধ করেছেন ওয়াল বাকি, তোমরা সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘনটাকে একটু ব্যাখ্যা দেওয়া দরকার। কোরআনে একটা শব্দ আছে তাগুত। এই তাগুত শব্দটা কোরআনে 8টা জায়গায় ব্যবহার করা হয়েছে। এই অর্থটা স্বাভাবিক নিয়মে সীমা লঙ্ঘনের অর্থে ব্যবহৃত হয়। কেউ কেউ বলেছেন টু পাস দ্য লিমিট, সীমা অতিক্রম করা। টু পাস দ্য লিমিট, সীমা অতিক্রম করা। সেটা কেমন? যেমন দেখবেন বাসা বাড়িতে যখন মা বোনেরা দুধ জাল দেয়, দুধ জাল দিতে দিতে যখন দুধ গরম হয়ে একদম ডেকচির কাঁচা পর্যন্ত এসে যায়, তখন চালাক মা বোনেরা হয়তো আগুন কমাইয়া দেয়, একটা ডান্ডা দিয়ে ঘুরাইয়া এটাকে নিচে ঠান্ডা করে নিচে নামানোর চেষ্টা করে না? দুধ যখন গরমের উপরে উঠে, এটা আপনারা কি বলেন? দুধ উতরায়। এখন এই গরম দুধ উতরায় যখন উপরে উঠলো, ডান্ডার বাড়ি খেয়ে যদি নিচে না নামে, তাহলে দুধ যদি এই ডেকচির কাঁচা সীমা অতিক্রম করে, টু পাস দ্য লিমিট, সীমা যখন কি করে, ক্রস করে, সীমা অতিক্রম করে, তখন দুধটা কোথায় যায়? হ্যাঁ, পড়ে যায়। পড়ে কোথায় পড়ে? কথা বলেন। চুলায়। চুলায় কি আছে? চুলায় কি? আগুন। অর্থাৎ ডান্ডার বাড়ি খেয়ে দুধ যদি নিচে না নামে, তখন সীমা অতিক্রম করে নিচে আগুনে পড়ে যায়। রাইট? আবার কেউ বলেছেন ক্রসিং দ্য বর্ডার, সীমানা অতিক্রম করা। একজন ড্রাইভার যখন গাড়ি চালাতে চালাতে রাস্তার মাঝখানে চলে যায়, সেখানে একটা সাদা দাগ দেওয়া আছে। এই সাদা দাগ বলে দেও ড্রাইভার, যদিও তুমি দেখতে পাচ্ছ ওই পাশেও রাস্তা আছে, কিন্তু এই সীমানার বাইরে গেলে তুমি অন্য গাড়ির মুখোমুখি হয়ে যাবা। এটা তোমার সীমানা নয়, তুমি এই পর্যন্তই থাকো। ক্রসিং দ্য বর্ডার, যদি তুমি এই বর্ডার ক্রস করো, ওই পাশে চলে যাও, যদিও সেখানে রাস্তা আছে, সেটা তোমার নয়। আবার গাড়ি ড্রাইভ করতে করতে যদি বাম পাশে চলে যায়, এখানে একটা সাদা দাগ আছে, এই দাগটা বলে দেয় ও ড্রাইভার, এই সীমানা যদি তুমি ক্রস করো, ক্রসিং দ্য বর্ডার, এই বর্ডারটা যদি তুমি ক্রস করো, তাহলে তোমার গাড়িটা খালে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি
তোমরা সীমা লঙ্ঘন করবে না, তোমরা সীমা লঙ্ঘন করবে না। যদি সীমা লঙ্ঘন করো, দুধ যেরকম ডেক্সির কাছে ওভারটেক করলে আগুনে পড়ে যায়, গাড়ি যেমন বর্ডার ক্রস করলে খালে পড়ে যায়, গর্তে পড়ে যায়, ইমানদার হিসেবে তোমার ইমানদারের ড্রাইভিংটা রব্বুল আলামিনের বিধান যদি তুমি ক্রস করো, সীমা লঙ্ঘন করো, তোমার জীবনটা জাহান্নামী হয়ে যাবে। সীমা লঙ্ঘন করেন? করেন? আমরা সীমা লঙ্ঘন করি না? করি। আপনার সীমানা কতটুকু? লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার পৈতৃক সম্পত্তি থেকে তুমি পাবে যা, তার অর্ধেক পাবে তোমার বোন। সুতরাং বোন যা পায় তার ডবল পাবে তুমি। তোমার এটা তোমার সীমানা, এটাই তোমার হক, এটা তোমার অধিকার। কিন্তু বোনে যা পায় সেখান থেকে যদি আরো একটু তুমি রেখে দাও, তুমি সীমানা ক্রস করলা, তুমি সীমানা ক্রস করলাম। কেন? বোন যা পাবে তার ডবল পাবে তুমি, ডবলের চাইতে বেশি নেওয়ার সুযোগ তোমার নাই। আপনাদেরকে মনে রাখা দরকার, রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, স্বাভাবিক জীবনে একজন ড্রাইভার ড্রাইভিং করতে করতে যখন রাস্তার কাছায় চলে যায়, তখন তার খবর হয়ে যায় এই সীমানা ক্রস করলে আমার গাড়িটা খালে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, আমিও শেষ হয়ে যাব, গাড়িটাও শেষ হয়ে যাবে। দুধ উতরাতে উতরাতে যখন দেশের সীমানা ক্রস করে তখন সে আগুনে পড়ে যায়। ঠিক তদ্রুপ ইমানদার ইমানি জিন্দেগিকে পরিচালনা করার জন্য রব্বুল আলামিন ন্যায় বিচার করার জন্য আদেশ দিয়েছেন। রব্বুল আলামিন মানুষের প্রতি ইহসান করার জন্য আদেশ দিয়েছেন। রব্বুল আলামিন আত্মীয়ের হক, বোনের হক, ফুফুর হক, দাদা দাদির হক, নানা নানির হক, মায়ের হক, বাবার হক, যত হক আছে ওয়া ইতাইযিল কুরবা, সব হক আদায় করার জন্য আদেশ দিয়েছেন। এই আদেশ যদি কেউ লঙ্ঘন করে, সে গাড়ি ড্রাইভারের মতো তার জীবনটা খালে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে। আদেশটা যদি লঙ্ঘন করে তাহলে দুধের মতো আগুনে পড়ে যাবে। জাহান্নাম অবধারিত। প্রিয় ভাইরা, দুঃখজনক হলেও সত্য, আপনার শ্বশুর বাড়ির মানুষ আপনার বাড়িতে বেড়াতে আসেন, এখানে সম্পদের কোনো ব্যাপার নাই। আপনার চাচা আপনার বাসায় খায়, এখানে আপনার কোনো ব্যাপার নাই, সম্পদের কোনো প্রশ্ন নাই। আপনার বন্ধু বান্ধব সবাই আপনার বাসায় বেড়াতে আসে, যাকে ইচ্ছা যেভাবে মেহমানদারি করেন, আদর আপ্যায়ন করেন, এখানে কোনো সম্পদের ব্যাপার নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনার বোন আপনার বাসায় আসবে বেড়াতে, আপনার ভাগিনা আপনার বাসায় বেড়াতে আসবে, এখানে আপনার সম্পদের ব্যাপার। তোমরা তো এখানে আসবে, যাবে, খাবে, বেড়াবে, সম্পদটা আমার নামে রেখে দিলে তো হয়। এরকম ভাই নাই? আছে? যারা বোনের হক নষ্ট করে, ফুফুর হক নষ্ট করেন, মায়ের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যতই তাহাজ্জুদ করতে করতে কপালে দাগ লাগান, আল্লাহর কসম করে বলছি তার জন্য জাহান্নামে অবধারিত, তার জন্য জাহান্নামে অবধারিত। আপনি যতই সমাজ সেবা করুন, আপনি যত বড় লিডার হন, আপনি যত বড় আলেম হন, আর যত কিছুই করুন, আপনি অন্যের হক নষ্ট করেছেন, আত্মীয় স্বজনের হক বুঝিয়ে দেননি, আল্লাহর কসম আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো উপায় নাই। আপনি ডবল পাপের অধিকারী। কত পাপের? ডবল না, 3 গুণ পাপের অধিকারী। 1 নম্বর পাপ, 1 নম্বর পাপ, আপনি রব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, হুকুম মানেন নাই, এটার একটা পাপ। 2 নম্বর পাপ হচ্ছে আপনি যে আত্মীয় স্বজনের হকটা দিলেন না, তার মানে কি আপনি তার হক মেরে খাইলেন? অন্যের হক, অন্যের সম্পদ আত্মসাৎকারী, আপনি আরেকটা পাপ করলেন। আচ্ছা বলেন, আপনার ভাইয়ের অথবা বোনের হক সম্পদ দিলেন না, না দেওয়ার কারণে ভাই বোনের সাথে আপনার সম্পর্কটা কি সুন্দর থাকে? থাকে, বোঝা যায়। এই যে চুপ থাকে, সম্পদ দিলেন না, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কি সুন্দর থাকে? তাহলে আপনি রক্তের সম্পর্কটাকে চিহ্ন করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ফালাইসা মিন্না, যে ব্যক্তি তাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে না, রক্তের সম্পর্ককে সুন্দর রাখে না, তারা আমার উম্মত নয়।
আল্লাহ রাসূল যাকে উম্মত নয় বলে ঘোষণা দিয়েছেন, তার কি জান্নাতে যাওয়ার জন্য সুযোগ আছে? সুযোগ আছে? নাই। সুতরাং হক বুঝিয়ে দেবেন, হক বুঝে নেবেন, এটা তাকওয়া। আপনি কারো হক বুঝাই দিলেন, তার মানে আপনি আল্লাহকে ভয় করেন। কারো কাছ থেকে আপনার হক আপনি বুঝে নিলেন, তার মানে আপনি আরেকজনকে আল্লাহকে ভয় করার ব্যাপারে সতর্ক করে দিলেন। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন তিনটা আদেশ দিলেন আর তিনটা নিষেধ করলেন। কয়টা আদেশ? ভাই আপনারা ঘুমাচ্ছেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা বলছি। আল্লাহ তাআলা কত আদেশ দিলেন যে তোমরা ন্যায় বিচার করো। কি করো? ন্যায় বিচার না থাকলে কি সমস্যা দেখেন। শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীকে যদি আপনি ঠান্ডা করতে চান, মেডিসিন একটাই, সেটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচার না থাকার কারণে চোর চুরি করতেই থাকে, ডাকাত ডাকাতি করতেই থাকে, দুর্নীতিবাজ দুর্নীতি করতেই থাকে। সে জানে আমার টাকা আছে, মামা আছে, মামু আছে, খালু আছে, ক্ষমতা আছে, আমি বিচার কিনতে পারি, আদালত কিনতে পারি। এই জন্য সে দুর্নীতি করতেই থাকে, ডাকাতি করতেই থাকে, জুলুম করতেই থাকে। সে মনে করে আমার বিচার করবে কে? এই সুযোগ পায় কি কারণে? ন্যায় বিচার না থাকার কারণে। যদি ন্যায় বিচার থাকতো তাহলে দেখা যেত কুরাইশ বংশের এক বদ্ধ মহিলা, তার নাম ছিল ফাতেমা। কি নাম? ফাতেমা। সাক্ষ্য প্রমাণে সাব্যস্ত হলো এই মহিলা চোর। তখন ইসলামী আদালত রায় দিল যে তার হাত কেটে দাও, লোক সমাজের সামনে তার হাত কেটে দাও। তখন কুরাইশ বংশের বড় বড় নেতা, লিডার, তারা চিন্তা করলো, হায়রে, এত নামি দামি বংশ, এই মহিলার যদি হাত কেটে দেয় তাহলে তো আমাদের চৌধুরী তালুকদার সব খান খান হয়ে যাবে। কিভাবে বাঁচানো যায়? আল্লাহ রাসূলের কাছে এই কথা কে বলবে? তখন রাসূলের নাতি ফারুক পুত্রের ছেলে আব্দুল্লাহকে মেরেজ করলো যে তুমি তোমার নানাকে বলো যে মহিলাটাকে ক্ষমা করা যায় না। আব্দুল্লাহ রাসূলের কোলে উঠলেন, তো নানা একটা কথা আছে। কি কথা? যে মহিলাকে ক্ষমা করা যায় না। তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন যে ছোট্ট আব্দুল্লাহর কথা তো না, এটা তো যারা চোর পালে তাদের কথা, এটা আব্দুল্লাহর কথা নয়। আল্লাহ রাসূল ধাত্রহীন কণ্ঠে বলে দিলেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, আজকে ইসলামী আদালত যে রায় দিয়েছে, এটা যদি আমার মেয়ে ফাতেমার বিরুদ্ধে রায় দিত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল মানুষের সামনে নিজ হাতে তার হাত কেটে দিতাম। প্রিয় ভাইয়েরা, শুধু একটা প্রেসক্রিপশন, আল্লাহ তাআলার বিধানের একটা আইটেম যদি বাংলাদেশ নয়, তারা সারা পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। ন্যায় বিচার কার্যকর করুন। মানুষ মনে করে কোরআনের শাসন, আল্লাহ রাসূলের শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে তো সব মানুষের দৌড়ে দৌড়ে হাত কেটে দিবে। কথাটা কি এমন? আপনারা বলেন, সব মানুষের কি ব্রেনের টিউমার হয়? সব মানুষের পেটে কি টিউমার হয়? যার হয় তারই তো অপারেশন হয়। কি বলেন? যার পেটে টিউমার তারই তো অপারেশন করে, তারই তো পেট কাটে। অন্য মানুষের পেট কাটে নাকি? কাটে না। সুতরাং যখন চোর ধরা পড়বে, তার হাত কেটে যদি দেওয়া হয়, তাহলে অন্য চোররা তো এমনি সোজা। দুর্নীতিবাজের যদি বিচার করা হয়, তাহলে অন্য দুর্নীতিবাজ তো এমনিতে সোজা হয়ে যায়। চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। সুতরাং একটাই প্রেসক্রিপশন যে তোমরা ন্যায় বিচার করো। এটা কার আদেশ? ঘুমাচ্ছেন? কার আদেশ? আল্লাহর আদেশ। এই কথা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। সুতরাং যারা কোরআন বোঝে, আল্লাহ রাসূল 9.5 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন। কত কিলোমিটার?
৯ লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ তাআলা বিধান একটা একটা করে দিয়েছে, আর এই ৯ লক্ষ বর্গ কিলোমিটার মধ্যে আল্লাহ রাসূল একটা একটা করে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং আল্লাহ রাসূলের যুগে শুধু মানুষের হাত পেরে দিত। ইসলামী সমাজ ব্যবস্থায় রাজারা রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন মানুষ সুখে আছে না শান্তিতে আছে। যে দেশে রাজা ঘুমায় না সে দেশের জনগণ নীরবে ঘুমাতে পারে, যে দেশে রাজা ঘুমায় সে দেশের মানুষ শান্তিতে নাই। সুতরাং গণতন্ত্র দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা ছাড়া, আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার শাসন ব্যবস্থা ছাড়া মানবতার মুক্তি কখনো সম্ভব নয়। যতদিন পর্যন্ত সংসদে আল্লাহ রাসূলের আইন কানুন অনুযায়ী সংসদ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত জালেমের গোলামি করে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের শাসন ব্যবস্থা বাংলাদেশে জারি করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনাদেরকে কুফরি শক্তির গোলামি করে বেঁচে থাকতে হবে। মানুষের গোলামি করতে চান নাকি আল্লাহর গোলামি করতে চান? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সংক্ষিপ্তভাবে এই কথাটা বললাম। আমার এই আয়াতের তাফসীর বিস্তারিত বলতে পারলাম না সময় সীমাবদ্ধতার কারণে। যদি ভবিষ্যতে সুযোগ হয় এই আয়াত কেন্দ্রিক এই আয়াতের তাফসীর বাকি অংশ আগামীতে শোনাবো। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।